আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেছেন, সমবায় মানে সবাই মিলে কোনো কাজ একসাথে সম্পন্ন করা। তাই সমবায় শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য। তিনি আজ সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে সমবায় দপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিভাগীয় কমিশনার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আর্থিক সংগতিগুলোকে একত্রিত করে আরও উন্নয়নমূলক কাজে এগিয়ে নিতে এবং সমবায় সমিতির মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে সমবায়ীদের প্রতি আহ্বান জানান। রাজশাহী বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ মুখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার। এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর হতে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আর্থিক ব্যবস্থাপনা ও অনলাইন আয়কর রিটার্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর ডাক্তার মোহাম্মদ হাসিবুল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক। এ সময় কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পাবনায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য চতুর্থ পর্যায়ের ৮ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে পাবনা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিলনায়তনে ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান। থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণ কোর্সটি শুরু হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, চতুর্থ পর্যায়ের ৮ম ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সে পাবনা জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট ৫০ জন প্রশিক্ষণার্থীকে অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। রাজশাহীর চারঘাটে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে। আজ সকালে চারঘাট বাজার ৪ রাস্তার মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। মানববন্ধনে অংশ নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেন, নদী ভাঙন প্রতিরোধে চারঘাট বাঘার মানুষের প্রাণের দাবি স্থায়ী বাঁধ নির্মাণ। নিজের ভিটেমাটি রক্ষায় মানুষকে খেপিয়ে তোলা যাবে না। জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে চারঘাট বাঘায় নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ অনেকেই বক্তব্য রাখেন। নওগাঁর রানীনগরে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর এক বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় উপজেলার 5টি সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিলা ইয়াসমিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খেলার খবর হকি। বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ব্রাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন সি রাজশাহী ভেন্যু অঞ্চলের খেলা আগামীকাল শুরু হচ্ছে। রাজশাহী জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন জানান, উদ্বোধনী দিনের খেলায় জয়পুরহাট, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা নারী দল অংশ নেবে। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে 5টি জেলার নারী হকি দল অংশগ্রহণ করবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:12। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।